ভগবতে বাসুদেবায় নমঃ। বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমঃ। আচার্যপাদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরকদাধমদায় নগর গ্রামতারিণে। পূর্ণ ভগবান ব্রজেন্দ্র নন্দন গোলকে ব্রজের সহ নিত্য বিহার। এই পরিপূর্ণতম ভগবান ব্রজেন্দ্র নন্দন, আমরা আগে একটি ক্লাসে জেনে আসছি পূর্ণ কাকে বলে, পূর্ণতর কাকে বলে, পূর্ণতম কাকে বলে। তো এই পূর্ণতম ব্রজেন্দ্র নন্দন ভগবান গোলকে ব্রজের সহ নিত্য বিহার। তিনি অপ্রাকৃত চিৎ জগতে অনাদি অনন্তকাল ধরে নিত্য বিহার করছেন। তাই মায়াবদ্ধ জীবদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্যে, তার নিজ সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্যে তিনি ভৌতিক সংসার সমুদ্রে বিতরণ করেন, অর্থাৎ ভৌমলীলা। এই ভৌমলীলা জীব কৃপার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মোর করে বিধি ভক্তি। তিনি স্বয়ং স্মরণ করছেন যে কিভাবে আমি ব্রজমণ্ডলে যাব, এবং তিনি এই প্রেম সবসময় দান করেন না। এই যে গোলক বৃন্দাবনের যে প্রেম, যুগ ধর্ম প্রত্যাবর্তন হয় অংশ হইতে, আমাবিন অন্য নারে ব্রজ প্রেম দিতে। বলছে যুগের যে ধর্ম 4 যুগ, সত্য ত্রেতা দাপর কলি, 71 দিব্য যুগে একটা মন্বন্তর, 14 মন্বন্তরে একটা কল্প, একটা কল্পে ব্রহ্মার একটা দিন। এইভাবে ব্রহ্মা রাত এবং দিন। আমাদের বর্ষ অনুযায়ী 864 কোটি বছর হলে ব্রহ্মার মাত্র 24 ঘন্টা। এইভাবে ব্রহ্মার 1 সপ্তাহ, 1 মাস, 12 মাস, 100 বছর। হিসাব করুন, ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণ অর্থাৎ 864 কোটি বছর পর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই ভারত ভূমিতে একবার মাত্র আসেন। ঠিক তদ্রূপ ভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম একবারই আসেন। যদি এই বিবেচনা করা যায় তাহলে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ব্রহ্মার একদিনে একবার আসেন। কৃষ্ণ ভাবনামৃত সংকীর্তন আন্দোলন ব্রহ্মার একদিনে একবারই প্রতিষ্ঠা হয়। যদি পরম্পরা অনুযায়ী ধর্মের বিচার করা যায় তাহলে একই সিদ্ধান্ত পাওয়া যাবে। কেন হাড়ির একটা ভাত টিপলেই যেমন বোঝা যায় যে সব ভাতগুলি সিদ্ধ হয়ে গেছে, ঠিক একটা উদাহরণ দিলে অনুমান করতে হবে সব অনুমান এরকমই ধারায়। তা ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন, ব্রহ্মার একদিনে ভগবান চৈতন্য মহাপ্রভু একবার আসেন, আর ব্রহ্মার একদিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনিত সংঘ একবার আসে। এই জন্য যারা ভাগ্যবান এই আন্দোলনে যোগদান করে রাধা কৃষ্ণের সেবায় ব্রতী হয়েছেন। তা পূর্ণ ভগবান ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। 4টি যুগে 4টি ভগবানের ভাষা ছিল। দাপর যুগে ছিল ব্রজ ভাষায় অনেক কথা বলতেন। ত্রেতা যুগে বা সত্য যুগে প্রায় সংস্কৃত ভাষায় মানুষ কথা বলতেন। কিন্তু মহাপ্রভু আসছেন সেই ভগবান কলিযুগে বাংলা ভাষার মধ্যে। তা ভাষা প্রত্যেকটা যুগের যুগ অবতার মহাভাষা আছে বা আন্তর্জাতিক যুগ ভাষা। তা সেই হিসাবে ধরতে গেলে দাপর এবং ত্রেতা এবং সত্য যুগে যুগ অবতার ভাষা ছিল আন্তর্জাতিক, যেটা আমরা বলি যুগ ভাষা। সংস্কৃত দাপর যুগে ভগবান ব্রজ ভাষায় কথা বলতেন, তাই দাপর যুগের ইন্টারন্যাশনাল দাপর যুগের ভাষা ছিল যুগ ভাষা ব্রজ, এবং কলিযুগের ভাষা হলো বাংলা ভাষা, অর্থাৎ যুগ অবতার ভাষা বাংলাকে বলা হয়। এই জন্য তারা ভাগ্যবান যারা যুগ অবতার ভাষায় জন্মগ্রহণ করে ভগবান চৈতন্য মহাপ্রভুকেই ভগবান আরাধনা করছেন। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি ব্যাসদেবী আবার স্বয়ং আসছেন কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর রূপে, কিন্তু তিনি বাংলা ভাষায় লিখে গেলেন। কেন তিনি জানতেন এই বর্তমান যুগ অবতার ভাষা হলো বাংলা। তা যাই হোক, প্রত্যেকটা যুগের এক একটা ভাষা রয়েছে। তাই বর্তমান যুগে যেমন যুগ অবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, ঠিক তাদের যুগ অবতার ভাষা বাংলা। যারা বাংলা কথা বলছেন বাংলা তারা ভাগ্যবান, কিন্তু পার্শ্বদেশে প্রচার করার জন্য আমাদের অন্যান্য ভাষা শেখারও প্রয়োজন আছে। হরে কৃষ্ণ। তাই ঠিক তদ্রূপ পূর্ণ ভগবান ব্রজেন্দ্র নন্দন গোলকে ব্রজের সহ নিত্য বিহার। এই গোলকের যে অপ্রাকৃত নিত্য বিহার তিনি ব্রজমণ্ডলে দান করে গেলেন ভৌম জগতে। ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হয়ে করে প্রকাট বিহার।
ভগবান শ্রীকৃষ্ণ একবার ত্রেতা দাপর সত্য কলিযুগ জানি, এই 4 যুগে আগে দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর, তাহার মধ্যে গেল অষ্টবিংশতি দাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণের প্রকাশে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্মরণ করছেন যে কিভাবে তিনি স্মরণ করাচ্ছেন আমাদের। এ খুব মাহাত্ম্যপূর্ণ। এই নয় যে ভগবান শ্রীকৃষ্ণকে আগামী সত্য যুগে আবার পাবো, ত্রেতা যুগে আবার পাবো, দাপর যুগে না, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। সার্ব ভট্টাচার্য বলছেন না, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরাণ পুরুষ আবির্ভূতস্য, যে সেই আবির্ভাব হয়েছে সেই মহাপুরুষের বৈরাগ্য বিদ্যা শিক্ষা করার জন্য। গাঢ় 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 লীলায়ম চিত্ত ভৃঙ্গ, আমার চিত্তরূপী ভৃঙ্গ শব্দ অর্থ ভ্রমর, তার চরণ পাদপদে মমাসি সাদৃশ লিপ্ত হয়ে যাক। আমি সেই যুগ অবতারী যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আসলেন এই কলিযুগে। এসে তিনি কি করলেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, নিজের স্বভক্তি যোগ সিদ্ধান্ত সমুদ্রকে জগৎবাসীদের কাছে এক অপ্রাকৃত দৃষ্টান্ত হিসাবে স্থাপনা করে গেছেন যে তাকে কিভাবে প্রাপ্ত হতে হয়। স্বভক্তি যোগ অর্থাৎ নিজের আপন প্রেম ভাব কেলে বেচিতে আমি আইলাম কাঞ্চিপুরে, গ্রাহক নেই নাবিকায় লইয়া যাইব ঘরে, অল্প স্বল্প মূল্য পাইলে থাই বেচিব। মহাপ্রভু বলছেন যে আমি ব্রজের সে নির্যাস এক ভারী বোঝা নিয়ে আসলাম। ভারী বোঝা কি? প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী। এটাইকে অপ্রাকৃত নির্যাস জানানোর জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট হলেন। এই জন্য বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, 27 চতুর্যুগ গেল অষ্টবিংশতি দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন সেই দাপর যুগে যা গত, যেমন ভগবান শ্রীরামচন্দ্র এই ত্রেতা যুগে আসেননি। শ্রীদর্শনী ব্যাখ্যা করছেন এই যে 28 নম্বর দিব্য যুগ চলছে, শেষ কলি, 23 নম্বর দিব্য যুগের 2য় নম্বরের তিনি ত্রেতায় আসছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, অর্থাৎ অষ্টবিংশতি চতুর্যুগের ত্রেতায় তিনি আসেননি। শ্রীদর্শনী ভাগবত পড়লে জানতে পারবেন। যাই হোক, এই জন্য ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এরকমই, যেমন রামচন্দ্র সব ত্রেতা যুগে আসেন না, ঠিক তদরূপ ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সব দাপর যুগে আসেন না, ব্রহ্মার একদিনই আসেন। ঠিক ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার এরকম একদিনই আসেন। ঠিক তদরূপ ভাবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ ইস্কন ব্রহ্মার একদিনই আসে। এই হলো পরম্পরা সিস্টেম। ঠিক তদরূপ ভাবে এই জন্য বলা হয়েছে যে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে, ব্রজের সেই পূর্ণ ভগবান ব্রজেন্দ্র নন্দন সহিতে প্রকাশ হয়ে গেল কোথায়? ভূপৃষ্ঠে। ভগবানের জন্ম, ভগবানের কর্ম আর ভগবানের কার্যকলাপ, জীবের মন বুদ্ধি বাক্যের অবচার, কেন এগুলো তো সূক্ষ্ম ইন্দ্র। কেন ভগবান শ্রীকৃষ্ণকে না সূক্ষ্ম ইন্দ্রিয় না স্থূল ইন্দ্রকে জানা যায়? ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে ভজনে মনেব মনুষ্য নাম কারণম বদ্ধমক্ষয় বদ্ধায়ন্ত বিষয়াসক্ত মুক্তায় নির্বিষয় মমানাহা। যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে চায় তা মৌন রূপী বিজ্ঞানের উপরে ওঠো, আর মৌন মনা মন ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু করো। অবশ্যই জানতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে। যৎ করুষি যদ অন্নসি যৎ জহুষ যদাসি যৎ তপস্বী কন্তে তৎকুরুষ মদার্পণাম। এভাবে সবকিছু অর্পণ করো। জানতি দিব্যব্রত দেবান, ফিরতে জানতে এভাবে নয়, মজ্জান্তি মামপি, আমাকেই জানো, তবেই আমার একমাত্র কার্যকলাপ তোমরা জানতে পারবে। এই জন্য বলা আছেন আমি ব্রজে লীলা করেছি, দাস শাখা পিতা মাতা প্রিয়সী লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান করি করেন অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। আমি চিরকাল দান করি না, আর ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমি ভক্তি বিনা জগতে স্থাপন কিছু হয় না, আর ভক্তিতেই কেবল ভগবানকে মেলে, কর্ম কাণ্ড জ্ঞান কাণ্ডতে মেলে না। কর্ম তপযোগ জ্ঞানে বিধি ভক্তি জপ ধ্যান কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণকে পেতে গেলে ভক্তির নববিধ অঙ্গকে যাজন করতে হয়। জ্ঞানের যাজন না, কর্মের যাজন না, তপস্যার যাজন নয়। কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় ভক্তি, আর ভক্তি যে 9টি অঙ্গ আছে, এই 9টি অঙ্গের যে কোনো একটি যাজন করলেই ভগবান প্রীত হয়ে তার কাছে। এই জন্য ভক্তরা ভক্তি যোগে ভগবানকে, ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ভক্তি যোগের মাধ্যমে কেবল ভগবানকে দর্শন হয়। এখানে কোনো আচার্যপাদ বলেননি জ্ঞান যোগের মাধ্যমে, কর্মযোগের মাধ্যমে, ধ্যান যোগের মাধ্যমে।
ভগবানকে দর্শন হয় কখনো বলেননি। এ তো পরমাত্মা আংশিক দর্শন হতে পারে, কিন্তু নাটক মাত্র। কিন্তু ভক্তি যোগে ভগবানের পূর্ণ দর্শন হয়। এই পূর্ণ যোগে যেমন ভক্তিযোগ যেমন পূর্ণ, ঠিক তদ্রূপ ভাবে আমি আগে অনেকগুলি ক্লাস দিয়ে আসছি ভক্তিযোগ কত মাহাত্ম্যপূর্ণ। জ্ঞান কর্মযোগ নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে তো কৃষ্ণ প্রেম রস। কৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে একমাত্র ভক্তি যোগের আশ্রয় যারা ভজনা করছেন তারা পূর্ণ স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পাবেন। এই জন্য বলা হয়েছেন যে সকল জগতে কর মরে, সকল জগতে আমাকে এই ভক্তি করে না, কারণ সকল জগতে যে ঐশ্বর্য আত্মক ভক্তি করে, কিন্তু এই ভক্তি আমি চেঞ্জ করব। ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোরে প্রীত, বৈকুণ্ঠ নাহি যে যে লীলার প্রচার, শেষ লীলা করিব যাতে মোর চমৎকার। আমি ওই লীলা করবো। বৈকুণ্ঠে কি প্রকার মুক্তি? 4 প্রকার মুক্তি আমি দিতে আসিনি, মহাপ্রভু বলছে। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে অনুমান করে বলছে আমি 4 প্রকার মুক্তি দিতে ভারত ভূমিতে যাব না। আমি 4 প্রকার মুক্তি দিতে যাচ্ছি না, আমি যাচ্ছি জীবের ব্রজের সেবা মুক্তি দিতে। ব্রজের যে রাধাকৃষ্ণ সেবা কিভাবে করতে হয়, সেই সেবা কি? এই চারিভা ভক্তি দিয়া নাসামু ভুবন। অর্থাৎ আমি সমস্ত জগতে যুগ ধর্ম পর্তাইব নাম সংকীর্তন। আমি যুগের যে ধর্ম আছে, অন্যান্য যুগে দাপর যুগে বা ত্রেতা যুগে বর্তমান কলিতে যে যুগ ধর্ম ছিল, সেই যুগ ধর্মকে মহাপ্রভু ডিলিট করে দিলেন, দিয়ে নাম যুগ ধর্ম পর্তাইব নাম সংকীর্তন, চারিভা ভক্তি দিয়া নাসামু ভুবন। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো মহাপ্রভু চরম সিদ্ধান্ত। তাই তিনি কি করলেন? যুগ ধর্মকে পরিবর্তন করে নাম সংকীর্তন যোগ্য দিয়ে গেলেন। কেন? তিনি সুপ্রিম পাওয়ার, তিনি সবকিছু সমস্ত গ্রহ লোকের অবতারদেরও তিনি চেঞ্জ করতে পারেন। তিনি ব্রহ্মাকে পর্যন্ত ব্রহ্মালোক থেকে বারদের চেঞ্জ করতে পারেন। সমস্ত লোকে তো তিনি মালিক, তার কাছে সমস্ত পাওয়ার বর্তমান। তাই তিনি বলছেন যুগের যে ধর্ম 4 যুগে নির্দিষ্ট ছিল, কিন্তু ওই যুগে হবে না, প্রচ্ছন্ন রূপে আমি আসছি। যুগ অবতার যে যুগের ধর্মকে তিনি প্রবর্তন করে নাম সংকীর্তন যোগ্য আন্দোলন করে দিলেন। নাম সংকীর্তনম যশ সর্ব পাপ প্রণাশনম প্রায় দুঃখ সমানা হতব নাম আমি হরি পরাম। এই নাম সংকীর্তন যজ্ঞে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, সেটা এই কলিযুগের জন্য মাত্র। এই জন্য তিনি বলছেন যে যুগ ধর্ম প্রত্যাইব নাম সংকীর্তন, চারিভা ভক্তি দিয়া নাচামু ভুবন। তাই তিনি নাম সংকীর্তন সারা জগৎকে নাচিয়ে গেছেন, আর 4 প্রকার ভাব দিয়ে ভক্তদের ব্রজের সেবায় ঢুলে দিয়েছেন। ধর্ম ধারণম, ধর্ম কিভাবে ধারণ করতে হয়, ধর্ম কিভাবে প্রাপ্ত হতে হয়, আর ধর্ম কিভাবে শিখতে হয়, সেটা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শিখো। ভগবান নিজেই বলছেন যে নানান ঋষির নানা মত হতে পারে, কিন্তু ধর্মান্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান যে যুগ ধর্ম দিয়েছেন সেটাই জীবকে ফলো করা উচিত। এই যুগে মহামন্ত্র একটাই, এই যুগে একটাই যুগ অবতার, এই যুগে একটাই অমাল প্রাণ শ্রীমদ ভাগবতম। কিন্তু মূর্খ, নাস্তিক, মায়াবাদী, ভণ্ড, প্রতারক, কুতার্কিক, পড়ুয়া, অধম, নিন্দুক, এ সমস্ত এই যে ছল অপকৃতি যে সমস্ত ধর্মের মাধ্যমে আজ জগৎ বিভ্রান্তি হয়ে যাচ্ছে। কিন্তু একটাই জেনে রাখবেন, যুগ একটাই হয়। যেমন কলি যুগ একটা আছে, 1000 বার আসে কিন্তু যুগ এই নামই থাকে, ঠিক তদ্রূপ একটাই অবতার থাকে, একটাই গ্রন্থ থাকে। অনন্ত গ্রন্থ আছে, কিন্তু কলিযুগের জন্য আমাল প্রাণ শ্রীমদ ভাগবতাম অধুনা উদিত কৃতবান বৈ যজ্ঞ স্মিতাম। এটাই সবচেয়ে বড় স্মরণ জীবের, যে আর আমরা জানি না কত কিতাব বানিয়ে নিয়েছে জীব, কত অবতার এই জগতে দেখতে পাই, কত ধরনের মতপথ দেখতে পাই। বন্ধুগণ, এটা যথেষ্ট নয়, কারণ পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। যদি ব্যাসদেব পত্রিক গ্রন্থে প্রমাণিত না হয়, তাহলে মনে করবেন সেই ভুইফোড় অবতার মাত্র, বা ছল এবং কপটতায় পূর্ণ সেই প্রচারক মাত্র। বন্ধুগণ, আমি আরেকটা ক্লাস এর জন্য দেবো যে জগতের সবচেয়ে ভুইফোড় অবতার কারা, এবং এই জগতে যে নাস্তিক মতবাদ প্রচার করার জন্য জীবকে বিভ্রান্ত করছে কোন অপসম্প্রদায়গুলি, দেখবেন তার চরম স্টোরি। এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে এবং কৃষ্ণকে যারা অপবাদ দিচ্ছেন, মহাপ্রভুকে নাকি পুরীর পাণ্ডারা এইভাবে করেছে, ভগবান শ্রীকৃষ্ণ নাকি ব্যাদের হাতে এরকম হয়েছে। বন্ধুগণ, এর আমি সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবো আবার আগামী এপিসোডে। আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন। জয় শ্রীলা প্রভুপাদ।